ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলছেন, লোকমানকে আমি জ্ঞান দান করেছি এবং তাকে উপদেশ দিয়েছি সে যেন আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে। হযরত লোকমান আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেছেন, করেন নাই? একটা জিনিস চিন্তা করেন, হযরত লোকমান আল্লাহ প্রদত্ত জ্ঞানের স্বীকৃতি দিয়েছেন কিভাবে? তিনি তাওহীদের দাওয়াত পৌঁছায়ছেন। সুবহানাল্লাহ। যেখানে গিয়েছেন, যখন যেখানে থেকেছেন, মোটিভেশনের কাজ করেছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহ পাকের ওয়াহদানিয়ত সম্পর্কে আলোচনা করেছেন, এভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হযরত লোকমান আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর প্রশংসা, আল্লাহর হুকুম অনুযায়ী তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞানের প্রশংসা করেছেন বলে রব্বুল আলামিন তাকে কোথা থেকে কোথায় নিয়ে গেলেন। হযরত লোকমান ছিলেন কৃতদাস। আল্লাহর শুকর আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন একজন কৃতদাসকে আজাদ করে দিয়ে তার মুখের বাণী, তার বক্তব্য, তার নসিহতকে কোরআন শরীফের ভিতরে আল্লাহ চিরন্তন করে দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নসিহত বানায়া দিলেন। এটা চিন্তা করেন, হযরত লোকমান কোন পয়গম্বর নন, একজন সাধারণ মানুষ, আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন। এই জ্ঞানী ব্যক্তির নসিহত গুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক হযরত লোকমান হাকিমের নসিহত কোরআন শরীফে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য চিরন্তন করে দিচ্ছে। তাহলে আপনাদেরকে ভাবতে হবে যে সেই নসিহত গুলি কি ছিল। তিনি নসিহত কোন জাতিকে করেন নাই, তিনি নসিহত বিশ্ববাসীকে করেন নাই। হযরত লোকমান নসিহত করেছেন কাকে বলতে পারেন? নিজের ছেলেকে। বলেন কারে করেছেন? নিজের ছেলেকে। নিজের ছেলেকে নসিহত করলেন, আর সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হলো যে কোরআন শরীফে তুলে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই নসিহতগুলি আমাদের শোনা দরকার, জানা দরকার, এবং এই নসিহতগুলি আমরা যদি আমাদের সন্তানদের করতে পারি, আমাদের সন্তানদের আখলাক তৈরি হবে, তারবিয়ত তৈরি হবে, ঈমান হবে, তাদের আমাল দেখলে পরে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। এখন শুকর আদায় করা, আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুকর আদায় করলে পরে রব্বুল আলামিন তার মর্তবা